আমরা এখন যে আমরা যে প্রস্তাবটা করেছি সেই প্রস্তাবটা দেখেন এরকম ভাবে আমরা বলেছি প্রথম গ্রেডের জন্য বলছি 2,34,000 টাকা আমরা বলছি এটা আমাদের সিম্পলি প্রস্তাব আমরা বলেছি যে গত লাস্ট বাদ ইয়া হয়ে যাবে পে কমিশন হওয়ার পরে এটা অলমোস্ট 15 বছর হয়ে গেছে না হাউ মেনি ইয়ার্স 10 বছর হয়ে গেছে সো এই 10 বছরে যে ইনফ্লেশন হয়েছে সেই ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে ন্যূনতম এই ধরনের বেতন থাকা উচিত আমরা বলেছি যে হাইয়েস্টে 2,34,000 টাকা আর শেষ যে লাস্ট গ্রেডটা 20তম গ্রেড সেখানে বলেছি মিনিমাম 25,000 টাকা তার বেতন হতে হবে আমরা এটা মোট অ্যারাউন্ড 300% আমরা বলেছি যে এই বাট বৃদ্ধিটা হয় পরে চলে যান আমরা এখানে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দেখিয়েছি এক্স্যাক্টলি সো আমরা আগের যে পে স্কেলটা ছিল অষ্টম জাতীয় বেতন কমিশনের যে থেকে যে পে স্কেলটা এসেছে আর আমরা নবম পে কমিশনের জন্য এটা প্রস্তাব করেছি দেখেন প্রথমটা হচ্ছে কি 78,000 টাকা আছে আমরা যারা গ্রেড 1 প্রফেসর আমরা এই 78,000 টাকা বেতনেই পাই আর এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু সেক্রেটারিজ যদিও আমাদেরকে সেক্রেটারিদের সমমূল্য মর্যাদা দেওয়া হয় না ট্রিটও করেন না কিন্তু আমরা তাদের ইকুইভ্যালেন্ট বেতন পাই আমরা যারা গ্রেড 1 এ আছি আমরা এটাকে বলেছি 2,34,000 টাকা বলেছি হাইয়েস্ট আর নেক্সট স্লাইডে চলে যান লাস্টটা বলি 20তমে দেখেন বর্তমানে তাদের আমাদের 20th গ্রেড যেটা সেটা আরম্ভ হয় 8,250 টাকা থেকে আমরা এটা বলেছি 25,000 টাকা থেকে বৃদ্ধি করতে হবে বা আরম্ভ হতে হবে 25,000 টাকা হতে হবে আমরা এটা বলেছি প্লিজ নেক্সট স্লাইড আমরা এখানে বলেছি যে আপনারা জানেন উৎসব ভাতা আমরা বছরে 2টা পাই টোটাল বেসিক পে 100% পাই আমরা বলেছি যে উৎসব ভাতা এই বেসিকের 100% দিয়ে আমাদের হয় না কারোই হয় না আমাদের পরিবারে যদি 5 জন সদস্য থাকে আর এখন আমরা বলছি যে কোর্টও বলছে যে বাবা মাকে কনসিডার করতে হবে ফ্যামিলির অংশ মনে করতে হবে তা যদি হয় তাহলে আমাদের কিন্তু পরিবারের পরিমাণ হয়ে যাবে 6 জন হয়ে যাবে 2 সন্তান যদি আমরা মিনিমাম ধরি হাজব্যান্ড ওয়াইফ বাবা মা মোট 6 জনের জন্য প্লাস আপনারা জানেন আমরা যখন উৎসব হয় আমরা একান কথা চিন্তা করলে আমাদের আত্মীয়স্বজন সবাইকে কনসিডার করতে হয় সেটা করলে আমাদের উৎসব ভাতা 100% হচ্ছে না এটা আমরা সার্বজনীনভাবে সবার জন্য বলছি এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সকল কর্মচারীদের জন্য বলছি সকল কর্মকর্তা বাংলাদেশ সবার জন্য বলছি যে এটা 200% হওয়া উচিত এবং এটা 2 ঈদের সময় 2টা 200% এরকম দিতে হবে এটা আমাদের প্রস্তাবনা বাড়ি ভাড়া বলেছি এখন 50% দেওয়া হয় আমরা বলেছি এটা 70% দেওয়া এটাতে হচ্ছে না এটা চলছে না এবং লোকজন ঢাকা শহরে 50% যে বাড়ি ভাড়া দেওয়া হয় এটা দিয়ে থাকতে পারেন না আমরা সিটি অ্যালাউন্স বলেছি সারা পৃথিবীতে কিন্তু ওইটা হলো কর্মচারীদের জন্য শিক্ষকদের জন্য এখানে কিন্তু 70% বলছি আমরা ম্যাক্সিমাম আমরা শিক্ষকদের জন্য বলছি 50% আর আমার কর্মচারী যারা যেহেতু তাদের ইনকামটা অনেক কম তারা যদি বর্তমান যদি আমার যে কর্মচারীটা 8,000 টাকায় চাকরি আরম্ভ করেন তা সে 50% হিসেবে পায় হচ্ছে গিয়ে 4,000 টাকা 4,000 টাকায় তার পক্ষে একটা বাসা ভাড়া থাকা সম্ভব না খুব স্ট্রাগল করে সো তাদের জন্য বলেছি আমরা 70% আর আমাদের জন্য বলছি আমরা 50% আগে যেটা সেটা থাকলেই হবে ঠিক আছে সিটি অ্যালাউন্স বলেছি আপনারা জানেন ঢাকা শহরের থেকে আমার ঢাকার বাইরে একটা শহরে কিন্তু পার্থক্য আছে একটা ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সরকারি যে বাসাগুলো আছে সেখানে কেউ থাকেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকেন না কারণ হচ্ছে তাদের বেতন ওই বাসায় থাকলে তার যে বেতনটা কেটে নিবে তার চেয়ে অনেক কম খরচে রাজশাহী শহরে অনেক চমৎকার বাসা তারা পেতে পারে অনেক বড় বাসা পেতে পারেন এই জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সরকারি বাসায় কেউ থাকেন না তারা ভাড়া বাসা থাকেন কারণ তাদের জন্য লাভজনক অতএব এটা মনে রেখে আমরা বলছি ঢাকা সিটির জন্য একটা আলাদা অ্যানাউন্স থাকে আপনাদের আরেকটা বলি যে সারা পৃথিবীতে আর আছে আমরা যখন কমনওয়েলথ স্কলারশিপে গিয়েছিলাম আমরা যারা লন্ডনের বাইরে থাকতাম তারা এক ধরনের ভাতা পেতাম আর যারা লন্ডনে থাকতো তাদের লন্ডন অ্যালাউন্স বলে আলাদা একটা অ্যালাউন্স দেওয়া হতো যেহেতু লন্ডনে খরচ বেশি তাদের আলাদা একটা বাড়তি ভাতা দেওয়া হতো তো আমরা একই আঙ্গিকে এবং ইউকে তো তাই লন্ডনের ইউনিভার্সিটিগুলোর জন্য তাদের যে বেতন ভাতা যেটা বাড়ি ভাড়া ভাতা যেরকম এই ভাতাগুলো অন্য লন্ডনের বাইরে শহর ইউনিভার্সিটিগুলোর থেকে বেশি হয় তো আমরা সেটাই প্রস্তাব করেছি চিকিৎসা ভাতা আবার বলেছি 6,000 টাকা মিনিমাম 6,000 টাকাও হবে না তারপরে বলছি সরকারের যেহেতু আমরা জানি আর্থিক সংস্থানের সমস্যা আছে আমাদের ট্যাক্স কালেকশন যেহেতু কম হয় আমরা এটা চিন্তা করে আমরা খুব বেশি 6,000 টাকা বলেছি আমরা নববর্ষে আমাদের পয়লা বৈশাখে দেওয়া হয় 25% আমরা বলেছি এটা 20% এটাকে আমরা বলেছি আমরা 50% বলেছি যে আমাকে দেওয়া দরকার শান্তি বিনোদন আমাদেরকে প্রতি 3 বছরে একবার দেওয়া হয় আমরা বলেছি এটা প্রতি বছরে একটা দেওয়ার জন্য আমরা বলেছি শিক্ষা সহায়ক ভাতা আপনারা জানেন যে আমাদের সারা পৃথিবীতে কিন্তু সন্তানদের জন্য
একটা সহায়তা, তাদের শিক্ষার জন্য 18 বছরের নিচের যে সন্তানরা থাকে তাদের শিক্ষার জন্য একটা ভাতা দেওয়া হয়। ইভেন আমি কমন স্কলার হিসাবে আমার কন্যার জন্য মাত্র জন্ম নিয়েছিল, আমি তার জন্য একটা আলাদা ভাতা পেতাম। আমি একজন কমন স্কলার হিসাবে, স্কলারশিপ হোল্ডার হিসাবে আমি আলাদা ভাতা পেতাম। একই ভাতা সারা পৃথিবীতে আছে। আমরা বলেছি এটা সবার জন্য, শুধুমাত্র শিক্ষক না, সবার জন্য এই শিক্ষা সহায়ক ভাতাটা 2000 করে দিন। এখন এটা 500 টাকা। 500 টাকা কিচ্ছু হয় না। আমরা সবাই কিন্তু শিক্ষক হোক, কর্মচারী সবাই 500 টাকা পাই। সো এটা কিছু না, আমরা এটা কোনো স্কুলের বেতন না। ইভেন একবার সরকারি স্কুলেও 500 টাকা দিয়ে হবে না। তো আমরা বলেছি 2000 টাকা করার জন্য। আমরা বলছি কার্য ভার ভাতা, আমাদের যেসব কর্মকর্তা আছে, আমাদের বিভিন্ন পজিশন আছে, তাদের প্রত্যেকের জন্য, তারা যদি কোনো অফিস হোল্ড করে, সে অফিসের জন্য মিনিমাম 20% তাদের ভাতা দেওয়ার জন্য আমরা বলেছি। যাতায়াত ভাতা বলেছি আমরা 2000 টাকা, কারণ এখন যেটা দেয়, ওইটা একটু বলেন যে এখন এক্সিস্টিং 1500 টাকা আছে। প্লিজ। আমার মেম্বারে কিন্তু আমাকে তারা ইন্টারভিউ